বর্তমানে সোশ্যাল মিডিয়া রিপন মিয়ার দখলে। আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে না, আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না পাই। তোমার কি দেয় না আমি আব্বার দিয়ে যাবে, তুমি কামটা গীতা করলাম। আসলে কে যে সত্যি কথা বলতেছে এটা আসলে বোঝাটা খুবই কষ্টকর। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন জানতে চান তাহলে আমি বলবো দুজনেই রাইট। এখানে আসলে রিপন মিয়া এবং তার বাবা মায়ের মধ্যে যে মারপ্যাচ, যে দ্বন্দ্বটা, এটার পেছনে আমি মনে করি যে তাদের পাড়া প্রতিবেশী এবং কিছু নিউজ মিডিয়া দায়ী। এখন অনেকে বলতে পারেন ভাই আপনি এরকম কনফিডেন্টলি কিভাবে বলতেছেন? বলতেছি কারণ ছোট থেকে বড় তো গ্রামে হয়েছি, তো গ্রামের রাজনীতি বা মারপ্যাচ সম্পর্কে একটা ভালো আইডিয়া আমার আছে। বাংলাদেশের মিডিয়ার কথা ভাই কি বলবো, এরা খুব ভালোভাবেই জানে কোন জিনিসটা নিয়ে নিউজ করলে তাদের ভিউ ব্যবসাটা খুব ভালোভাবে চলবে। আজকে কিন্তু বাংলাদেশে প্রায় 16 জন গার্মেন্টস কর্মী মানে আগুনে পুড়ে মারা গেছে, এটা নিয়ে এখন পর্যন্ত কোনো মিডিয়া নিউজ করছে? সবাই পড়ে আছে রিপন মিয়ার পিছনে। অথচ এই ঘটনাটি যদি কোনো স্কুল কলেজ বা কোনো বিখ্যাত কোনো প্রশাসনিক ভবনে ঘটতো তাহলে কিন্তু এটা নিয়ে মিডিয়াগুলো অনেক মাথামাতি করতো, নিউজ করতো। কিন্তু আমরা এটা নিয়ে কোনো কথাই বলতেছি না, আমরা সবাই যেন নিচ্ছুপ। আসলে নিজের প্রতি অনেক লজ্জা বোধ হয় যখন এই সব ঘটনা আমরা ট্রেন্ডের কারণে আমাদের সামনে আসে না, নিউজ ফিডে আসে না, আর আমরাও খুব সূক্ষ্মভাবে এসব এড়িয়ে যাই। প্রথমে আসি রিপন মিয়ার কাছে। ভাই এই ছেলেটার লাইফস্টাইল দেখলে মনে হয় সে তার বাবা মার সাথে এরকম করবে। তার লাইফস্টাইলটা টোটালি খোলামেলা, মানে আমরা সবাই জানি সে কি করে। সে সকালে উঠে ছাই দিয়ে দাঁত ব্রাশ করতেছে, ভাঙ্গা খাটে ঘুমাচ্ছে, ভাঙ্গা ঘরে থাকতেছে, কিন্তু তারপরেও তার বাবা মাকে মানে কেন সে অস্বীকার করবে? ভিডিওতে দেখা যাচ্ছে তার মা বলতেছে আমরা গরিব দেখে সে আমাদেরকে অস্বীকার করে। কিন্তু এখানে এমন একটা কোশ্চেন আছে, ব্যাপারটা এরকম তো করার কথা না, কারণ তার লাইফস্টাইলটা দেখেন। সে কাঠমিস্ত্রির যে কাজ করে সেটাও সে ভিডিও করে পাবলিকলি সবাইকে দেখায় দেয়। তো এখানে তার বাবা মা গরিব বলে যে তাদেরকে অস্বীকার করবে, এই বিষয়টা আসলে আসতেছে কিভাবে? আর দ্বিতীয়ত সে বিয়ে করার বিষয়টা নাকি অস্বীকার করছে, কিন্তু আমি তো তার অনেক ইন্টারভিউতে দেখছি সে বিয়ে করছে বা তার সন্তান আছে, এগুলো সে ওপেনলি বলছে। আমার মনে হয় কি জানেন, তাদের দুজনের মধ্যে মানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে গ্রামে গঞ্জে যেটা হয় আর কি, প্রত্যেকটা ফ্যামিলিতে দ্বন্দ্ব লেগেই থাকবে। দেখবেন যে বাবা মার সাথে ছেলে মেয়েদের সম্পর্ক খারাপ, বা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, বা ভাইয়ের সাথে বোনের সম্পর্ক। এটা মানে গ্রামগঞ্জে খুবই কমন একটা বিষয়, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে আপনার দ্বন্দ্ব থাকবেই। এটা ছাড়া গ্রামের জীবনটা কল্পনাই করা যায় না। দেখুন গ্রামে গঞ্জে একটা ছেলে তার বাবা মার জন্য যতই করুক না কেন, পাড়া প্রতিবেশী চাইলে কয়েক মিনিটের মধ্যে তাকে ভুল বুঝে ছেলের বিরুদ্ধে দাঁড় করাই দিতে পারে। এইরকম অ্যাবিলিটি গ্রামগঞ্জের মানুষের থাকে। আমার মনে হয় সমস্যাটা কিছুটা এরকমই। আর নিউজ মিডিয়ার কথা কি বলবো, তারা রিপন মিয়ার প্রতি মানে তাদের একটা ক্ষোভ কাজ করে আমার মনে হয়। কারণ সে দেখবেন যে কোনো চ্যানেল বা যে কোনো টিভিতে ইন্টারভিউ দিতে খুব কম চায়, কারণ সে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ না, সে খুব একটা ঠিকঠাকভাবে কথা বলতে পারে না। তাই সে মানে মিডিয়াগুলোকে দেখবেন যে একটু মানে ইগনোর করে চলে। তাই হয়তোবা সে যখন জিজ্ঞেস করছে যে আপনি বিয়ে করছেন কিনা, তাই সে ইগনোর করছে। কারণ এই কথাটা বললে এই মিডিয়াগুলো হয়তোবা তার আবার বউয়ের কাছে গিয়ে প্রশ্ন করা শুরু করে দিত। রিসেন্টলি দেখবেন যে রিপন মিয়া কিন্তু বিভিন্ন বাইরের দেশে যাচ্ছে বা বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের সাথে কোলাপ করতেছে, বা ভালো ভালো ব্র্যান্ড তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে, মানে সবকিছু ঠিকঠাকভাবেই চলতেছে। এখন এগুলো দেখে হয়তো বা গ্রামগঞ্জের পাড়া প্রতিবেশীরা তাদেরকে তার বাবা মাকে উস্কে দিতে পারে যে আপনার ছেলে তো অনেক অনেক টাকা কামাচ্ছে, বাট আপনাদেরকে কি করতেছে, সে বাড়ি করছে, হ্যান করছে। কিন্তু আমি একটা ভিডিওতে দেখলাম সে একটা টিন শেডের নাকি একটা বিল্ডিং দিছে, মানে টিন শেডের একটা পাকা দালান টালান এই টাইপের দিছে। সেগুলো তার স্পন্সর, যেমন তার ইট, তারপর সিমেন্ট, এগুলো তার স্পন্সর করছিল। এমনকি টিন পর্যন্ত স্পন্সরের টাকা দিয়ে করা। তো দেখা যাচ্ছে তার বাড়িটা করতে তার নিজের পকেট থেকে কোনো টাকা লাগেনি, সবগুলো স্পন্সর করে দিয়ে গেছে। এখন হয়তো বাবা মা আসলে ভুল বুঝতেও পারে যে ছেলে এরকম বাড়ি করতেছে বা বিভিন্ন দেশ বিদেশে ট্যুর দিচ্ছে, অথচ আমাদের খোঁজ খবর নিচ্ছে না বা ঠিকভাবে ওইভাবে আমাদেরকে হেল্প করতেছে না। এই থেকে হয়তোবা একটা ভিতরে ভিতরে একটা কোর্ট থেকে হয়তোবা কথাগুলো বলছে। এখন তারা তো ভাই আসলে সহজ সরল মানুষ, তারা তো আর জানে না তার এইরকম কথাগুলো গোপনে রেকর্ড করা হচ্ছে, আর সেটার কারণে তার ছেলে এরকম বিপদে পড়তে পারে। জানলে হয়তোবা, যদি জানতো তাহলে একটা ছেলে যতটাই খারাপ হোক তার বাবা মা কখনোই চাবে না যে ছেলেটার আসলে ফিউচার বা ছেলেটার লাইফটা নষ্ট হয়ে যাক। এটা আসলে কোনো বাবা মেয়ে চায় না। তো সর্বশেষে আমার মনে হচ্ছে এখানে ভুল বোঝাবুঝি, তাছাড়া আর কিছুই না। আর বাংলাদেশের মিডিয়াগুলোকেও বলবো বা অডিয়েন্সকেও বলতে চাই, ভাই এটা নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। এটা সিম্পল একটা ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে যারা ইনফ্লুয়েন্সার আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের কিন্তু মোটামুটি সবারই দুই ধরনের লাইফ তারা লিড করে। একটা তাদের পার্সোনাল লাইফ, আর একটা মিডিয়া লাইফ। সবারই না দুটো জীবন, এবং দুটো জীবনের মধ্যে সবারই আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা কষ্ট লুকিয়ে থাকে।